তাক লাগানো আকারে দৈত্যাকার, প্রায় ৯ ফিট উচ্চতার পায়ে চালিত সাইকেল, যা দেখে অবাক হচ্ছেন শিশু কিশোর থেকে বৃদ্ধ সকলেই। এভাবেই কখনো রাস্তায় কখনো বা খেলার মাঠে দেখা যাচ্ছে এই সাইকেলটি, আকারে দৈত্যাকার, তবে এটি যেন সুস্থ বিনোদনের এক অনন্য মাধ্যম, যাকে বলা হচ্ছে হাই সাইকেল। লেখাপড়া আর ব্যবসার পাশাপাশি নেশা, দাম্পত্য জীবনে ডিভোর্স, মাদকসহ সামাজিক নানা অসঙ্গতিমুক্ত সুস্থ সমাজ ব্যবস্থা পুনরুদ্ধারে এ ক্ষুদ্র প্রয়াস। নানা অসুস্থ বিনোদনের ভিড়ে এমন ব্যতিক্রমী আয়োজন হতে পারে শুভ্র হাতছানি, এমনটাই দাবি এই হাইসাইকেলের নির্মাতা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানিয়ারা গ্রামের সৈয়দ আতিকুল্লার। তাই তো বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তার এই হাইসাইকেল প্রদর্শনী। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল জাগরণী সমাজ কল্যাণ সমিতির আহ্বানে চলছে তার নান্দনিক সাইকেল প্রদর্শনী। তার এই সাইকেলিং দেখে মুগ্ধ হচ্ছে স্কুল পড়ুয়া শিশু কিশোরেরা। এরকম সাইকেল আমি আগে কোনোদিনও দেখিনি। এটা খুবই সুন্দর এবং অনেক সুন্দর এবং এটা অনেক লম্বা। শিশুদের পাশাপাশি বয়স্ক দর্শনার্থীরাও অভিভূত হাই সাইকেলের কার্যক্রমে। আজকের যে সাইকেল প্রদর্শনীটা হলো এখানে, এটা আমি আর কোনোদিন দেখি নাই, এই প্রথম দেখলাম। এটা দরকার আছে আমাদের সমাজের জন্য। ছেলে বুড়ো সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রাশেদ ভূঁইয়া জানান, এইরকম ভাবে একটি খুবই সুন্দর, এত আনকমন একটি সাইকেল আমরা কখনো দেখিনি। এই প্রথম আজকে আমরা দেখলাম যে এই সাইকেলিং এর মাধ্যমে আমাদের যে সকল ছোট ছেলেপেলের আছে তাদেরকেও উৎসাহ জাগবে এরকম ভাবে সাইকেলিং করার জন্য। ডিভোর্স, মাদক সহ মানব জীবনে নানামুখী ক্ষতি বয়ে আনা বিষয়কে প্রতিরোধে হাসি, আনন্দ আর বিনোদনে এই হাই সাইকেলও হতে পারে এক অনন্য মাধ্যম মনে করেন নির্মাতা সৈয়দ আতিকুল্লাহ। আসলে উদ্দেশ্য হচ্ছে বিনোদনের মাধ্যমে মানুষকে সচেতনামূলক একটা স্লোগান দেওয়া। এই যে এখানে আছে ডিভোর্সকে না বলি, ডিভোর্স শুধু হাজব্যান্ড ওয়াইফের বিচ্ছেদ হয় বা একটা বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় যদি তাদের বাচ্চা থাকে তা না। দেখা যায় এখানে যদি একদম উদ্যোক্তা থাকে, তার যদি ডিভোর্স হয়, সেখানে দেখা যায় উদ্যোক্তার কোনো ফ্যাক্টরি থাকতে পারে, কোম্পানি থাকতে পারে, সেখানে ক্ষতিগ্রস্ত হয়। হাজার হাজার কর্মীর হয়তো সে কাজের অবস্থান থাকে না, কারণ ডিভোর্সের কারণে যে উদ্যোক্তা সে নিজেই ধ্বংস হয়ে যায়। তাই আমার উদ্দেশ্য যে ডিভোর্সকে যেভাবেই হোক এটা করা যাবে না। আসলে এই মেসেজগুলাই আমি আনন্দের মাধ্যমে সবাইকে দিতে চাই, কারণ এটা নিয়ে যখন আমি বের হই, আশেপাশে বাচ্চারা আসে, মুরব্বীরা আসে, তারা একটু দেখে, এই মেসেজগুলা পড়ে, আমার একটু আনন্দ লাগে, আত্মা একটু তৃপ্তি লাগে। এই তৃপ্তির জন্যই মূলত আমার এই কাজগুলা করা। সুশীল সমাজের দাবি, যার যার অবস্থান থেকে ব্যক্তিগত উদ্যোগে আমরা যদি আতিকুল্লার মতো একটু করে ভূমিকা রাখি, তাহলে মাদক, ডিভোর্স, ইফটিজিং, বাল্যবিবাহ সহ সামাজিক নানা ব্যাধিমুক্ত বাংলাদেশ পাবো একদিন।